সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিকতা। মিরপুরে 12 দলের অধিনায়ক অংশ নেন ট্রফি উন্মোচন ও ফটো সেশনে। তবে অনুষ্ঠানের মধ্যে উঠে আসে পারিশ্রমিক ইস্যু। ক্লাবের প্রতিশ্রুত অর্থ পাবেন কিনা তা নিয়ে চিন্তিত অধিনায়করা। মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, সবাই ঠিক মতো পারিশ্রমিক পাচ্ছে কিনা এটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন ও অধিনায়কদের ফটো সেশন। 12 ক্যাপ্টেনের মাঝে আলাদা করে নজর কাড়লেন তামিম ইকবাল। নেতৃত্ব দেবেন তারকাবহুল মোহামেডানের। ঢাকা লিগের ট্রফি সামনে রেখে ক্যামেরার সামনে হাসি খুশি অধিনায়করা। তবে ভেতরে ভেতরে অস্বস্তি। কম পারিশ্রমিক নিয়ে খেলতে হচ্ছে অধিকাংশ ক্রিকেটারকে। ক্লাবের প্রতিশ্রুত অর্থ ঠিকমতো পাবেন কিনা তা নিয়েও শঙ্কা। সবার হয়ে টুর্নামেন্ট শুরুর আগে চিন্তার কথা তুলে ধরলেন তামিম ইকবাল। BPL বলেন, প্রিমিয়ার লিগ বলেন, প্লেয়াররা হ্যাজ সাফার্ড ফাইন্যান্সিয়ালি আ লট। সো আই রিয়েলি হোপ যে কমিটমেন্টসগুলো ক্লাবগুলো করেছে, এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেরকম প্রত্যেকটা প্লেয়ার পাক, দ্যাট ইজ দ্য টপ প্রায়োরিটি ফর মি। তামিমের পর অন্যরাও মুখ খোলেন। প্রিমিয়ার লিগকে পেশাদার ক্রিকেটারদের সবচেয়ে বড় মঞ্চ হিসেবে উল্লেখ করে অধিনায়কদের চাওয়া ক্লাবগুলো যাতে সময় মতো তাদের টাকা পরিশোধ করে। আম্পায়ারিং ইস্যুতেও তারা সোচ্চার। নিজ নিজ দলের প্রত্যাশার কথা শোনালেন অধিনায়করা। একটা অ্যামাউন্ট থেকে অনেক স্যাক্রিফাইস করা হয়েছে, ওই অ্যামাউন্টটা যেন সবাই মেক শিওর করে এবং সেই অ্যামাউন্টটা যেন প্লেয়াররা পায়। এটা খুব চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট। আমাদের বিপিএলটা হবে এবার, পেমেন্ট ইস্যু নিয়ে অনেক ইস্যু নিয়ে সমস্যা হতে হবে, বাট আমরা চেষ্টা করবো সব কিছু সুন্দর করার জন্য। ভালো দল হয়েছে সবগুলো, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো পারফর্ম করতে পারি। চেষ্টা করব টিমের জন্য কন্ট্রিবিউট করার, বেস্ট পারফরমেন্স বের করে নিয়ে আসার। একটা নতুন টিম আমরা গড়েছি, তো আশা করি মাঠে ভালো কিছু করতে পারবো। এবার সবগুলো খেলা সরাসরি সম্প্রচার হবে। প্রতিদিন একটি করে ম্যাচ দেখা যাবে টেলিভিশনে। থাকবে থার্ড আম্পায়ার। আসরের টাইটেল স্পন্সর বসুন্ধরা, পাওয়ার্ড বাই টয়লেট ক্লিনার টাইলক্স। আশা করি এবারের লিগটা অন্য লিগের থেকে ডিফারেন্ট হবে এবং জমজমার একটা লিগ আমরা দেখতে পারবো। টাইলক্স প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগে এসেছি আমরা। আর ক্রিকেটের সাথে আসলে সম্পৃক্ততা অনেক দিনের। আমি বিগ ফ্যান অফ ক্রিকেট। এখানে একজন প্লেয়ার আমার খুব পছন্দের, তামিম ইকবাল খান। বেশ কদিন ধরেই অনুশীলন করে আসছে ক্লাবগুলো। রোববার শেষ প্রস্তুতি নিয়ে পরদিন শুরু হবে মাঠের লড়াই। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে দীর্ঘদিন পর ফিরছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাই পর্ব। এতদিন নানা নিয়মের বেড়াজালে মাত্র 1-2টি ক্লাব অংশ নিত এই বাছাই। তারাই উঠত তৃতীয় বিভাগে। বিগ বাজেটের রেজিস্ট্রেশন ফি থেকে নতুন ক্লাবগুলোকে মুক্ত করে দিয়েছে বিসিবি। এবার 60 দল অংশ নিচ্ছে বাছাই ক্রিকেটে। 12 গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। শনিবার মিরপুর স্টেডিয়ামে গ্রুপের ড্র অনুষ্ঠিত হয়েছে। সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন উপস্থিত ছিলেন। 8 মার্চ উদ্বোধনী অনুষ্ঠান। ফুটবলের খবর জানাবো। শুরু হলো বাংলাদেশ দলের মাঠের অনুশীলন। 28 জনকে নিয়েই প্রথম সেশন সেরেছেন হেড কোচ হাভিয়ের কাব্রেরা। কোচিং স্টাফে ফিরেছেন সহকারী কোচ ডেভিড। স্পেন থেকে এসেছেন নতুন ট্রেনার পেও। জামালের কাছে ভারসাম্যপূর্ণ দল এটি। ফুটবলারদের প্রত্যাশা 3 পয়েন্ট। পুরনো ভেন্যুতে নতুন শুরু। চেন্নাই কিংস অ্যারেনায় ভারতের বিপক্ষে ম্যাচের জন্য অনুশীলন শুরু বাংলাদেশের। এশিয়ান কাপ বাছাই তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচ। হাভিয়ের কাবরেরার নতুন মেয়াদে প্রথম ক্যাম্প, নতুন স্পন্সরের ট্রেনিং কিট আর প্রথমবার হামজা চৌধুরীর ক্ষণ গণনা। জামাল ভুঁইয়ার মতো অভিজ্ঞ, আলামিনের মতো নবীনে গড়া দল। 30 সদস্যের মধ্যে 28 জনকে নিয়ে শনিবার শুরু হয়েছে অনুশীলন। উপরের লেভেলের টিমের সাথে ভালো করতে গেলে আমাদের ফিটনেস লেভেলটা আরও ইমপ্রুভ করতে হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন্ডিয়ার সাথে যে কিভাবে খেলবো সেটার প্ল্যান সম্পর্কে কোচ আমাদের কিছু থিওরি দিছে। এবার অনেক ইয়াং আছে, সো ওভারঅল ইজ আ গুড মিক্সচার অফ সিনিয়র্স আর নিউ প্লেয়ার্স। 8-10 জন লাস্ট 3 বছর ছিল কাবরেরার সাথে, আর বাকিটা নতুন। সো আই থিঙ্ক ইটস আ গুড মিক্স। অনুশীলন শুরুর দিন কোচিং স্টাফে পূর্ণতা পেয়েছে। দেশি সহকারী কোচ, গোলরক্ষক কোচ এবং ফিজিওর পাশাপাশি কাবরেরার সহকারী হিসেবে স্পেন থেকে ফিরেছেন ডেভিড। তাদের স্বদেশি পেও দলের নতুন ট্রেনার। জামালে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নিয়ে চিন্তিত নন হেড কোচ। আমিও চাই নতুন মেয়াদের শুরুটা খুব ভালোভাবে হোক। প্রস্তুতির জন্য যে সময় আমরা পাচ্ছি তা পর্যাপ্ত। ফুটবলারদের উল্লেখ করার মতো ফিটনেস সমস্যাও নেই। এদিকে হামজা চৌধুরীকে নিয়ে শুধু মাঠ নয়, তার অভ্যর্থনা এবং হবিগঞ্জ যাওয়া সহ নানা বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে বাফুফেকে। সম্প্রতি হামজার বাবা ফুটবল ভবনে ঘুরে গেছেন, সাজানো হচ্ছে পরিকল্পনা।
যেহেতু এটা একটা সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে, এগুলোর কাজ চলতেছে এখন পর্যন্ত। আমরা বিভিন্ন সংস্থাগুলোকে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে এবং তারা ওই চিঠির মাধ্যমে যতটুকু যা সম্ভব হয় সেগুলো করা হবে। সৌদি আরব যাওয়ার আগে ঢাকায় আর 3 সেশন পাবেন হাভিয়ের কাবরেরা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ভারতের টাকায় বেতন পান নাসের হোসেন, মাইক আথারটন। ভারতকে সুবিধা দিচ্ছে এই অভিযোগ আনায় সাবেক 2 ইংলিশ ক্রিকেটারের উপর ক্ষোভ ছাড়লেন সুনীল গাভাস্কার। এদিকে ইনজুরির কারণে সেমিফাইনাল থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথিউ শর্ট। আর 1 দশকের মধ্যে আফগানিস্তান আইসিসি ইভেন্ট জিতবে বলে ভবিষ্যৎবাণী করেছেন সাবেক প্রোটিয়া পেসার ডেল স্টেইন। সেমিফাইনাল নিশ্চিত করেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শদের ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছে অজিরা। নতুন করে আবার ইনজুরি আঘাত এনেছে হলুদ শিবিরে। আফগানদের বিপক্ষে চোটে পড়েছেন ম্যাথিউ শর্ট। অবস্থা এতটাই গুরুতর যে সেমি তো বটেই, অজিরা ফাইনালে উঠলে সে ম্যাচেও অনিশ্চিত এ ওপেনার। সেক্ষেত্রে বিকল্প ক্রিকেটারের কথা চিন্তাও করছে অস্ট্রেলিয়া। আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গাদ্দাফির ড্রেনেজ সিস্টেম নিয়ে প্রশ্ন উঠেছে। মাত্র 30 মিনিটের বৃষ্টির পর কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও মাঠ প্রস্তুত করতে পারেনি মাঠ কর্মীরা। তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পিসিবির ওপর ক্ষোভ ঝাড়ছে পাকিস্তানিরা। এই বৃষ্টিতে কপাল পড়েছে আফগানিস্তানের। শেষ 4-এর স্বপ্ন ভেসে গেছে। তবে ডেল স্টেইনের কথায় সান্ত্বনা পেতেই পারে আফগানরা। সাবেক প্রোটিয়া ক্রিকেটারের দাবি, 1 দশকের মধ্যে আইসিসি ইভেন্ট জিতবে এশিয়ার নব্য পরাশক্তিরা। আফগানিস্তানের ক্রিকেটাররা টি-20 ভালো খেলে। এখন ওদের প্রথম শ্রেণীর ক্রিকেটে বেশি মনোযোগ দেওয়া দরকার। আফগানদের ধৈর্য ধরা শিখতে হবে। একবার এটা রপ্ত করতে পারলে 1 দশকের মধ্যে ওরা আইসিসির ইভেন্ট জিততে পারবে। ভারতকে সুবিধা দেবার কথা এতদিন যারা বলেছে তাদের এক হাত নিয়েছেন সুনীল গাভাস্কার। বিশেষ করে মাইক আথারটন ও নাসের হোসেনের উপর ক্ষুব্ধ এ সাবেক ক্রিকেটার। ভারতকে নিয়ে না ভেবে নিজেদের দল কেন গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল সেদিকে নজর দেবার পরামর্শ গাভাস্কারের। শুধু তাই নয়, তাদের বেতন ভারতের টাকায় পরিশোধ করা হয় বলে দাবি করেছেন তিনি। আশিক রুদ্র, চ্যানেল 24। 16 বছর আগের সেই স্মৃতি এখনো জল জ্বলে। কি দুঃসহ এক দিন ছিল। দিনের আলোয় অন্ধকার নেমে এসেছিল পাকিস্তানের ক্রিকেটে। লাহোরের মানুষ আজও স্মরণ করে শ্রীলঙ্কার টিম বাসে হামলার সেই ঘটনাকে। পাকিস্তানের লাহোর থেকে আরো জানাচ্ছেন জহির। লিবার্টি চক, বাংলা যার অর্থ দাঁড়ায় লিবার্টি মোড়। এই মোড় থেকে হাতের বাঁ পাশেই চলে গেছে গাদ্দাফি স্টেডিয়ামের মূল ফটক। 2009 সালে ঠিক এই মোড় থেকে শুরু হয়েছিল সন্ত্রাসী হামলা টিম শ্রীলঙ্কার উপর, যার খেসারত দিতে হয়েছিল পাকিস্তান ক্রিকেটকে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে থেকে। ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দেয়া সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার সাক্ষী গাদ্দাফি স্টেডিয়ামের মূল গেটের পাশের বাসিন্দা ইব্রাহিম। নিজেই জানাচ্ছিলেন কি ঘটেছিল সেদিন। তখন এখানেই আমার বাসা ছিল। সকালের দিকে হঠাৎ গোলাগুলির শব্দ পাই। লিবার্টি চক থেকে স্টেডিয়ামের প্রবেশ পথেই শ্রীলঙ্কা টিমের উপর হামলা হয়, যা ছিল ভয়াবহ এক অভিজ্ঞতা। স্থানীয় বাসিন্দা ইব্রাহিমের মেয়ে কায়ানাতের বয়স তখন মাত্র 11। বর্তমানে 2 সন্তানের জননী। আজও ভুলতে পারেননি সেই দুঃসহ স্মৃতি। আমি কিছু দেখিনি, তবে অনেক গুলির শব্দ শুনেছি। আমরা ভাবতে পারিনি এমন কিছু ঘটবে। শুধু ক্রিকেটের জন্যই নয়, পুরো বিশ্বের কাছে যা পাকিস্তানকে ছোট করেছে। শ্রীলঙ্কা টিম বাসের উপর হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে সময় লেগেছিল 6 বছর। যদিও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোকে আনতে অপেক্ষা করতে হয়েছে আরো দীর্ঘ সময়। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এবার তাদের মাটিতে দীর্ঘ 29 বছর পর বসেছে কোনো আইসিসি ইভেন্ট, যাতে স্বস্তি ফিরেছে ক্রিকেট প্রেমী পাকিস্তানিদের মনে।
মনে হচ্ছে মন থেকে বড় একটা পাথর সরে গেছে। সেই হামলার পরও কুমার সাঙ্গাকারা যেভাবে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিলেন তাতে তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। সেদিন আমি বিএসসি পরীক্ষা দিয়ে ফিরছিলাম, তখনই এমন ঘটনা ঘটল। শ্রীলঙ্কা দলের বাস চালকের সাহসিকতায় সব ক্রিকেটার প্রাণে বেঁচে গিয়েছিল। তার শরীরে 3টি গুলি লেগেছিল, তারপরও যেভাবে বাস নিয়ে স্টেডিয়াম গেট পর্যন্ত নিয়ে গেছেন তা সত্যিই প্রশংসার। সময়ের সাথে সাথে লাহোরে যেমন ফিরেছে স্বাভাবিকতা, তেমনি স্বস্তি ফিরেছে জনমনে। তবে 2009 সালের সেই রক্তাক্ত ঘটনা এখনো তাড়িয়ে বেড়ায় অনেককে। জহির সাগর, চ্যানেল 24, লাহোর, পাকিস্তান। ক্রিকেটের নিরপেক্ষ ভেন্যু মানেই যেন সবার আগে আরব আমিরাতের নাম, যার দৃষ্টিনন্দন শহর দুবাই। সেখানকার আকাশচুম্বী বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। দুবাই শহরের অন্যতম দর্শনীয় স্থান এটি। ভবনের মতো আকর্ষণ আছে দুবাই ফাউন্টেনকে ঘিরেও। দুবাই থেকে বর্ণিল ফোয়ারার বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। আকাশচুম্বী বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। দুবাই শহরের অন্যতম দর্শনীয় স্থান এটি। প্রতিদিন হাজার হাজার ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর বুর্জ খলিফার চারপাশ। এর সামনে দুবাই ফাউন্টেন, যেখানে আকর্ষণ বলতে ওয়াটার ডান্স। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত 30 মিনিট পরপর হয়ে থাকে এ শো। দিনেও আছে নির্দিষ্ট কিছু সময়ে। 6000-এর বেশি এলইডি লাইট, আলোকসজ্জার কোনো কমতি নেই। বিভিন্ন দেশের সুর আর সঙ্গীতের সাথে ওয়াটার ডান্স সত্যিকার অর্থে মনোমুগ্ধকর। ফাউন্টেন শো দেখতে কোনো প্রবেশ মূল্য নেই, তাই এটি দুবাই ভ্রমণের অন্যতম সেরা বিনোদন। তবে দিনের চাইতে রাতের বর্ণিল আলোয় ওয়াটার ডান্স অতুলনীয়। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। ইউরোপিয়ান ফুটবলের খবর জানাবো। লা লিগায় রাতে নামছে রিয়াল মাদ্রিদ, তাদের প্রতিপক্ষ রিয়াল বেতিস। ম্যাচটি শুরু হবে রাত 11:30টায়, আর রাত 2টায় অ্যাথলেটিকো মাদ্রিদ লড়বে বিলবাওয়ের বিপক্ষে। এফএ কাপে ম্যানচেস্টার সিটি আতিথ্য দেবে প্লাইমাউথকে, আর ইতালিয়ান লিগে নাপোলির প্রতিপক্ষ ইন্টার মিলান। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24 টিম। ধন্যবাদ সবাইকে।